নমস্কার প্রিয় বন্ধুরা। আজকে যে বিষয়টা নিয়ে এলাম না এসেই পারলাম না। জানেন, কাশ্মীরের পেহেলগাঁও গণহত্যা, পর্যটকদের ধরে ধরে নিধন এবং ধর্মভিত্তিক নিধন, এই নিয়ে কয়েকটি কথা আমার মনে হলো যে বলা দরকার, নাহলে নিজের কাছে নিজে অপরাধী লাগছে নিজেকে। বিষয়টা কেমন প্রথমে বলি যে কাশ্মীর আমরা জানি যে যেহেতু উপদ্রুত এলাকা, সেখানে মিলিটারি ফোর্স প্রত্যেক জায়গাতেই থাকে। কিন্তু ভেবে দেখুন, পেহেলগাঁওতে এত সময় ধরে সন্ত্রাসবাদীরা পর্যটকদের ধরে ধরে নাম ঠিকানা জিজ্ঞেস করছে এবং তারপরে নিধন করছে, তার কতটা সময় লাগতে পারে। এবং অবাক কাণ্ড যে এত পেহেলগাঁওতে এত পর্যটক রয়েছে, তাহলে সেখানে পুলিশ ফোর্স নেই, কোনো ফোর্স নেই, কিচ্ছু নেই। কেমন যেন কষ্ট লাগছে যে এইটা কি হতে পারে। মানে যেটা এমনি আমরা সাধারণ রাস্তাঘাটে ট্রাফিক পুলিশ থাকে, এমনি রাজ্য সরকারের পুলিশ থাকে, যেখানে কাশ্মীর উপদ্রুত এলাকা সেখানে এত বড় এলাকা জুড়ে কোনো ফোর্স নেই, নাকি ফোর্স ছিল তারা আসতে পারেনি। যাই হোক, সেটা তো অন্য বিষয়, আমি সে জায়গায় ঢুকবো না। এখানে আমার কয়েকটা সাজেশান। কীরকম সাজেশান? হয়তো ফোর্স ছিল, হয়তো মিলিটারি ছিল, আবার যারা এসছিল সন্ত্রাসবাদী তারাও মিলিটারি ড্রেসেই এসছে। তাহলে এখানে যদি আমরা আজকের দিনে এসে এত আমাদের প্রযুক্তি উন্নত, তাহলে আমাদের যে ধরুন ফোর্স, একটি ইন্ডিয়ান ফোর্স আর একটা ইন্ডিয়ান ফোর্স, ধরা যাক দুজন ইন্ডিয়ান ফোর্স পাশাপাশি এসছে, তারা আলাদা ব্যাটালিয়নের, তারা দুজনকে নাও চিনতে পারে স্বাভাবিক কারণে। এই যে ঘটনা ঘটলো, তাহলে কি এমন যদি আমরা প্রযুক্তি ব্যবহার করি যে আমার কাছে একটা সিগন্যালিং সিস্টেম থাকবে যে 32 নম্বর ব্যাটালিয়নের 20 নম্বর ফোর্স, তো সেটা আমার দেখা যাবে ঘড়ির মতো একটা রয়েছে, ঘড়িতে ভেসে উঠলো। মানে আমি বলছি যে আমাদের টোটাল যে ফোর্সগুলো যদি একটা সিগন্যালিং সিস্টেম থাকে, সিগন্যাল সিস্টেম, অর্থাৎ আমি ব্যাটালিয়নের অমুক ব্যাটালিয়নের এত নম্বর ফোর্স, যেই আমার পাশে আসবে বা কাছাকাছি আসবে, আমার এখানে কোনো একটা সিগন্যাল থাকবে, সেখানে শব্দ করবে বা কিছু একটা হবে, সেখান দিয়ে আমরা বুঝতে পারবো যে আমার ইন্ডিয়ান ফোর্স। কারণ বর্ডার এলাকায় তো বোঝা যায় না। আজকে যে সন্ত্রাসবাদীরা যে কায়দায় সন্ত্রাসটা চালালো, সেটা অত্যন্ত জঘন্য। পাশাপাশি ধর্মের ভিত্তিতে আমরা জানতাম সন্ত্রাসে কোনো ধর্ম নেই, কিন্তু ধর্মের ভিত্তিতে আজকে সন্ত্রাস হলো। যে পরিবারগুলো অসহায়ভাবে তাদের স্বামীদেরকে হারালেন, তাদের প্রতি আমি অত্যন্ত সহানুভূতি জানাই। নিজের ভেতর থেকে কষ্ট হচ্ছিল। তো আমার এই দুটো তিনটে কথা, যে ফোর্সের, আমাদের যে ইন্ডিয়ান ফোর্স, তাদের মধ্যে একটা সিগন্যালিং সিস্টেম হোক, যারা তাদেরকে বুঝতে পারে যে এটা আমাদেরই মানে দেশের ফোর্স, কারণ বর্ডার এলাকায় তো বোঝা যায় না। আর সন্ত্রাসের মোক্ষম জবাব চাই, এটা ভারত সরকারের কাছে আমার বিনীতভাবে আবেদন, যাতে ভারত সরকার একদম এটার উপযুক্ত জবাব দিতে পারে। ধন্যবাদ, নমস্কার। আমি চোখের জল ধরে রাখতে পারছি না, মাফ করবেন। যদি কোনো কথা বলে থাকি, যদি কোথাও কারুর খারাপ লেগে থাকে, আমাকে মাফ করবেন।